2018 সালে রাজধানীর বনানীর একটি অভিজাত ফ্ল্যাটে বন্ধুর আমন্ত্রণে গিয়ে নৃশংস হত্যার শিকার হন পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মামুন ইমরান খান। পরদিন তার পোড়া লাশ উদ্ধার হয় গাজীপুরের কালীগঞ্জের একটি নির্জন জঙ্গল থেকে। আলোচিত এই হত্যাকাণ্ডের পেছনে ছিল ব্ল্যাকমেইল ও প্রতারণায় জড়িত একটি ভয়ঙ্কর সংঘবদ্ধ চক্র। জানা গেছে, মামুন ইমরান খানকে বনানীর একটি বাসায় ডেকে নেন তার বন্ধু রহমতুল্লাহ। উদ্দেশ্য ছিল হানি ট্র্যাপ চক্রের মডেলদের মাধ্যমে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা। মামুন প্রতিরোধ করলে তাকে বেধড়ক মারধর করা হয়। হাত পা স্কচ টেপ দিয়ে বেঁধে মুখে গামছা গুঁজে নির্মমভাবে পিটিয়ে মামুনকে হত্যা করে তারা। তদন্ত সূত্রে জানা যায়, মারপিটের এক পর্যায়ে মামুন অজ্ঞান হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। পরে মরদেহ গাড়িতে তুলে গাজীপুরের একটি নির্জন বাঁশঝাড়ে নিয়ে যায় তারা। সেখানে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় লাশ, যাতে শনাক্ত করা না যায়। নৃশংস এই হত্যাকাণ্ডের তদন্ত নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একে একে ধরা হয় 10 জনকে। তাদের মধ্যে রয়েছে 3 নারী মডেল, চক্রের পরিকল্পনাকারী রহমতুল্লাহ, স্বপন, মিজান, দিদার ও আরেক ভয়ঙ্কর নাম রবিউল ইসলাম ওরফে শেখ হৃদয়, যিনি এখন পরিচিত আরাব খান নামে। আরাব বর্তমানে পলাতক। ভারতীয় পাসপোর্টে ভুয়া পরিচয়ে পালিয়ে যান দুবাইয়ে। সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জীবনের ঝলকানি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। 2019 সালে এই মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আসামিদের অনেকে জামিনে, কেউ পালিয়েছিলেন। আর মামলাটি বছরের পর বছর ধরে বিচারাধীন অবস্থায় পড়েছিল। তবে গতকাল বহু প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আদালত রবিউল ইসলাম ওরফে আরাব খান সহ 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আরাব ও তার স্ত্রী এখনও পলাতক। তাদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।